আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যখন মসজিদে আসবা পরিপূর্ণভাবে সুন্দর হয়ে আসবা, সুন্দর সুসজ্জিত হয়ে আসবা। এখন মসজিদে দেখা যায় সিরা গেঞ্জি, বগল কাটা, এরকম পাঞ্জাবির নিচে, বগলের নিচে সিরা পাঞ্জাবি এগুলা পরে আসে। আমার মসজিদে একজন আছে, আরেকজন আছে লুঙ্গি ছায়া হয়ে গেছে, ছায়া মতো আসতেছে, মানে ছায়া যে পরে না মহিলারা ওগুলা করে আসেছে। পাওয়া যায় কোটি পেরিয়ে পাওয়া যাচ্ছে না, উষ্টা লাগবে কখন পাবো। এই জন্য লুঙ্গি যেটা টাকনোর উপরে পড়তে হবে, ঠিক আছে। আর মসজিদে সুসজ্জিত হয়ে আসতে হবে, পবিত্র হয়ে সুন্দর হয়ে আসতে হবে। এখন এখানে উদাহরণ হলো, দেখেন আপনি যখন শ্বশুরের বাড়িতে যখন যাবেন তখন দেখা যায় আপনি সেই সুন্দর সুসজ্জিত হয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলার ঘরে আপনাকে মুয়াজ্জিন আহ্বান করতেছে, আপনি যখন যাচ্ছেন যাওয়ার সময় এরকম সিরা করে যাচ্ছেন কেন? আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে নিয়ে ডাকতেছে, মুয়াজ্জিনকে দিয়া ডাকতেছে, হাইয়া আলাস সালাত, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। তো মসজিদে দিয়ে ডাকতেছে আর আপনি কি করতেছেন? সিয়া পরে যাচ্ছেন। আপনার যেই জায়গায় আপনি আত্মীয় স্বজনের বাড়িতে যেই রকম কোয়ালিটিতে যাচ্ছেন, ওই কোয়ালিটিতে আল্লাহ তাআলার বাড়িতে, আল্লাহ তাআলার ঘরে যাচ্ছেন, ভালো করে যাবেন না, সুসজ্জিত হয়ে যাবেন না। আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন সুসজ্জিত হয়ে, কিন্তু মসজিদে আসতেছেন সিরা পরে। এগুলা কেমন মুসল্লি? সিরা মার্কা মুসল্লি থাকা যে আসে কথা বল ঠিক কিনা? এই জন্য মসজিদে আসতে হবে সুসজ্জিত হয়ে, ঠিক আছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, বলেন আমিন।